একটাও ঠিক আছে, দেখাতে পারবেন একটা ঠিক আছে। বৈষ্ণব একটা বইয়ে গিয়ে এসেছে দেশে, বাবারে তার ভাব কত। আমার পাশেই একটা আশ্রম আছে, বড় আশ্রম, আশ্রমের জমি জায়গাও আছে। সেই জমি জায়গা দেখাশোনা করে সাধু বাবা। বর্ষার সময় আমাদের সাবমার্শাল আছে, একদিন গান থেকে ফিরলাম, বাবা বলছে আরে আজকাল যে সাবমার্শাল চালাইছে আসে নাই, আমি যাই। তুমি বয়স্ক মানুষ, তোমাকে যেতাম না, আমিই চললাম। গাড়ি থেকে নামলাম, পোশাকটা ছাড়লাম, মোটর ঘরে শুয়ে পড়েছি, চালিয়ে দিলাম মিনিটা, বড় জমিতে ধরিয়ে দিলাম, গোটা রাত ধুকুক, সকালে কেটে কুটিয়ে খানা খানা দেবো, কে আর রাত যাক। ভোর বেলায় দেখছি চলে আসছে ভজনী তাই গো, আর গোটা রাত জেগে আছি, কেমন মেজাজটা খারাপ হয় বলি, ঘুমটা ভেঙে গিয়েছে। আমরা কোন শুয়োরের বাচ্চা রে, চলে যাচ্ছে গান করতে পাস। আমার জানলা খোলা আছে, জানলা দিয়ে দেখছি কে কি করছে, দেখছি ধানগুলো ফুলিয়ে গিয়েছে, ধানের আলে হরি নাম করছে। তাই আমার তখন সন্দেহ হলো, আমার নিচের জমিটা ওর, এই জমি এক জমি জল ভরিছি গোটা রাত, নিশ্চয়ই জল কাটবে, কিন্তু বসে কাটলে ধরা পড়ে যাবে, তার জন্য কেমন ভাবে কাটছে আমাকে লক্ষ্য করবেন, তাছাড়া বুঝতে পারি না। এবার দীর্ঘদিন বৃষ্টি নেই, আলটা তো শুকিয়ে গিয়েছে, আর আমার দেশে আপনাদের মতো এত বড় বড় আল নাই, সব ছোট ছোট আল। আমার দেশের জমির দাম খুব বেশি। আরম্ভ করি আল কাটছেন, গানও চলছে, কাজও চলছে, এইরকম একটা শুয়োরের বাচ্চা চলছে। যখন হচ্ছে না তখন দূরে থেকে আমি মোটর ঘরে শুয়ে শুয়ে চিন্তা করছি, না আসছে কেন ধানের আলে, দেখতে যখনই লালার মতো হয়ে গেছে, বলছে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, লালা পরিষ্কার করছে আর কি, যাতে জলটা ভালো নামে, গানও চলছে, কাজও চলছে। লাল্লা পরিষ্কার করিয়ে দিয়ে যখন জল নামতে লেগেছে, হাত তুলেছে, আনন্দ হইল বড়, আজ আনন্দ হইল, আনন্দ হলো বড়, আজ আনন্দ হলো, ওরে মোড়লের জমির জল জমিতে ঢুকিল, মোড়লের জমির জল জমিতে ঢুকিল। আমার বাড়ি প্রতিদিন একবার করে বেড়াতে আসতো ওই লোকটা, আমার বাবার খুব বন্ধু লোক। কোথায় আছো গোবিন্দ? আমার নাম রসরাজ, আর ভগবান কৃষ্ণের নাম রসরাজ, তার জন্য আমাকে গোবিন্দ বলতে। বলছে গোবিন্দ আছো? বলে এসো শুয়োরের বাচ্চা এসো। বলে হঠাৎ এরকম গালাগালি, বলে আমার জমির জল কাটলা কেন? তুমি ধার্মিক লোক, বলে ফাঁকে ফাঁকে ওটা হয়, মানে ধর্ম যারা করে তাদের ফাঁকে ফাঁকে জল কাটা হয়। যদি বলেন তা হয় না, নাম যার বিভীষণ, সে ছিল ধার্মিক, তার বেটাকে মারছে তবু মুখে কথা বলে না। রামচন্দ্র জিজ্ঞেস করছে ছেলেটা কার? তার সম্পত্তি পাবার লোভে বলছে ছেলেটা রাবণের ভাইপো, তবু বলেন আমার বেটা। নাম যার হরিশ্চন্দ্র, সে ছিল ধার্মিক। তিনটাই তো ধার্মিক, গোটা দেশে সবার নাম করলি, আর যে লোকটা ধার্মিক তাদের নাম নাই। তিনজনই ধার্মিক, একটা যুধিষ্ঠির, একটা হরিশ্চন্দ্র, আর একটা হচ্ছে বিভীষণ। এই তিনজনই ধর্মের খাতা থেকে এসেছিলেন। আর ধর্ম কই দেখাতে পারবে? আর ধার্মিক বলে কারো নাম আছে? তুই যে কটা কথা বলি সব কটা তো ভক্তের কথা। আজ ভক্ত ভগবান গান নাকি? গান তো ধর্ম ধর্ম গোটে খাল, তবে তো কাজ হবে। মায়ের ধর্ম নয়। যদি বলেন কেন? কুন্তি আই বড় তো ফুর্তি মারলি, একটা পুরুষের সঙ্গে ছেলে হইল, ছেলেটা কি দোষ করলে তাকে ভরি দিয়ে জলে ফেল দিলি? কর্ণ যার নাম, মায়ের ধর্ম নয়, ছেলের ধর্ম নয়, নাম যার প্রহ্লাদ, একে লক্ষ্য করুন। বাবা বলছে হরি নাম করিস না, আরে ছোড়া হরি নামে মেতে আছে, তাহলে বাবার কথা এই শোনো না। গুরুর ধর্ম নয়, গুরু যেমন শিষ্য তেমন গুরু গিরির চরণ। বলছিস খুব দিয়ে বলতে বলতে একটা পাঁচালি গান শুনলাম, চাঞ্চি কেত নাকি কামান দেখবে নাকি, কিরকম একটা পাঁচালি শুনলাম। তবে এবার আমার একখানা শোন। হলো না রে আমার, আমার মনের মতো কই হলো না, আমার মনের মতো কই হলো না, হলো না রে।
রাজা যুধিষ্ঠির মাকে অভিশাপ দিয়েছিল মেয়েদের পেটে কথা থাকবে না। আমি যাকে বিয়ে করেছি মনে করুন আই বড় তো তার একটা ছেলের সঙ্গে ভাব ছিল, আমাকে বলবে? আমি যদি জিজ্ঞেস করি তোমার কারোর সঙ্গে প্রেম ছিল, মেয়েটা বলবে? তাহলে মেয়েদের গোপন কথা থাকে না, তোকে বলিয়েছে এ কথাটা বলবে না, যাই বলবে। তার জন্য বললাম হইল না রে আমার মনের মতো, কই হইল না, হইল কিন্তু আমার মনের মতো হইল না। ওরে আমি মাঝ নদীতে ডুবে বললাম, ওরে হাত বাড়াইয়ে পুলতে আমি মাঝ নদীতে ডুবে বললাম, হাত বাড়ায়ে কুল ফেলাবে না। হলো না রে আমার মনের মতো, কই হলো না। হলো না রে আমার মনের মতো, কই হলো না। হলো না রে আমার মনের মতো, কই হলো না। হলো না রে আমার মনের মতো, কই হলো না। হলো না রে আমার মনের মতো, কই হলো না। হলো না রে আমার মনের মতো, কই হলো না। হলো না রে আমার মনের মতো, কই হলো না। হলো না রে আমার মনের মতো, কই হলো না। হলো না রে আমার মনের মতো, কই হলো না। হলো না রে আমার মনের হলো না রে আমার মনের মতো, কই হলো না। হলো না রে আমার মনের মতো, কই হলো না। হলো না রে আমার মনের মতো, কই হলো না। হলো না রে আমার মনের মতো, কই হলো না। হলো না রে এই আমার মনের মতো, কই হলো না। হলো না রে আমার ধিন ধিনা তরগড় ধিনা ধিনা না ধিনা ধি ধিনা ধিন ধিনা তরগড় ধিনা ধিনা না ধিনা ধি ধিনা তাকন তা তরগড় গদি হা তাকন তা তরগড় গদি হা ধিন ধিনা তরগড় ধিনা ধিনা না ধিনা ধি ধিনা তিন ধিনা তরগড় ধিনা ধিনা না ধিনা ধি ধিনা তাকন তা তরগড় গদি হা তাকন তা তরগড় গদি হা তাকন তা তরগড় গদি হা আমার মনের মতো, কই হলো না। হলো না রে আমার মনের মতো, কই হলো না। धागने धागने ताकरे धागनी तत धत धत भिंतीने धागरे धागरे ताको देखनी धागरे धागरे ताको देखनी तेरे 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 कथा के रहिम तकरे था रहिम तकरे था रहिम तकरे था আমার মনের মতো, কই হলো না। গামছা গলে টানবে গাড়ি, হাজির হবে লম্বা ওরে দাড়ি। গামছা করলে টানবে গাড়ি, হাতির হবে লম্বা দাড়ি। একটা রাম ছাগল যদি গাড়িতে জোড়া হয়, কিছু মনে করেন না আমার কথায়। ধর্মের সার কাকে বললাম না, গায়ে ছাড়া নাই ওইখানে শুয়ে আছে দেখে আইগা ধর্মের সার কাকে বলে, এর কাজ কি ওটা নিশ্চয়ই বলে দিতে হবে আপনাকে। শুধু এ গায়ে বাবা ঠিক থাকবে না, অন্য গাঁকেও ঠিক করবে। যারা ধর্মের সার আর খাবে কোথা, যার জমিতে পাবে তার জমিতে। কাকা হাসলে হবে না, এটা বলে ধর্মের সার। দেখবি ধর্মের সারের আবার এইখানে জট বেরিয়ে পড়িয়ে থাকে, বলে আশীর্বাদ করিয়ে দে আর ট্যাঙ্ক তুলে দেবে এরিয়াতে। কেন তোলে?
তার আগে তিন মারা খোঁচাতে করে খুঁচিয়ে খুঁচিয়ে পাটা ঠিক করে রেখে ওই লাঠিতে কালিয়ে দেখবেন ট্যাঙ্ক তুলেছে। ওই ধর্মের সাঁতারিতে কই ট্যাঙ্ক তোলা দেখে তুলবে আপনাদের গায়ে তো ধর্মের সংসার আছে কই ট্যাঙ্কটা তুলে দেখে দেখে মারতে আসবে তেরে ঠিক ওই খুঁচিয়ে তোকে ট্যাঙ্ক তোলাই যাবে আজ খুঁচিয়ে তোলাবো তারপরে তোকে আমি ছেড়ে দেবো তারপরে তোকে ছেড়ে দেব ওরে আমি সেই আধ্যাত্মিক ওরে 33 কোটি দেবতা আমার ঘরে বাঁধা ছিল জমকাত্য ঘোড়ার ঘাট জানেন শুধু দল যে জম আমার ঘরে ঘোড়ার ঘাস কাটতো যে অগ্নিতে আমার ঘরে উন্নয়নের জাল দিত যে দেবগুরু বৃহস্পতি আমার বাড়িতে চণ্ডী পাঠ করতো যার নাম দুর্গা আমাকে কোলে করে নিয়ে যুদ্ধ করাতো আমি সেই রাবণ আমি সেই চোর লক্ষ্য করে দেখ তোদের কোনো ধার্মিক আছে নাকি একমাত্র নিজের প্রাণ নিজে দিতে পারে তোদের দ্বারা কিছু নাই এই যে সংসারে আমরা সত্যকে মিথ্যা করি জানেন মহাশয় এটা হলো আমাদের কাজ বলবো নাই অন্যায় আমরা কেটে কুটে সুন্দর করিয়ে দেশ গড়িয়ে দেব সেইখানে থেকে তোদেরকে আমরা দেখতে পাবো আজকে এই জগতের মাঝখানে দুটি লোক ভাই একটা দড়ি একটা দাড়ি বলবো নায়ন এই দেশটা নষ্ট করে দিল দুটো লোকে একটা দড়ি আর একটা দাড়ি এই দেশ হিন্দু ধর্ম হিন্দু সমাজ আজ নষ্ট করেছে দুটো লোকে একটা দড়ি আর একটা দাড়ি দাড়ি মানে বড়িয়া গিয়ে আর দড়ি মানে বামুন গলায় দড়ি দিয়ে থাকে হিসাব করে দেখে নিয়ে মিলিয়ে নেবেন 100টা মেয়ে যদি মুসলমানে গিয়েছে তার মধ্যে 95টা ব্রাহ্মণের মেয়ে গিয়েছে একটু হিসাব করে বাবা দেখলেই হবে হিসাব করে দেখলেই হবে কারণ গোটা দেশ ঘুরে বেড়াই আমার কাজ ভাই গোটা দেশে বাবা দেখলেই হবে গোটা দেশে আমরা ঘুরে বেড়াই হিসাব করে দেখলেই হবে এখন এমন বাল বাড়ি করে দিয়েছি দেখ দেখ কান্না লাগিয়ে বসে আছে জিজ্ঞেস করছে রসরাজ বাবু কোথা আমি বসে আছি কোথায় মুর্শিদাবাদে আর আমি লোককে বলছি আমি চলে এসেছি শিউরিকে মিথ্যা কথা বলার পর ধানের আড়তে যে ধান কেনে বউকে বলিয়েছে খানিক পর পর ফোন করবি মেলা ধান লেগে গিয়েছে হ্যালো ওর বউ ধরিয়ে দিয়েছে ফোনটা বউ আর কিছু বলে না বলছে ওরে বড় ধানের দাম এত কেটে দিলে চাষিরা মরে যাবে কেউ তো কিছু বলছে না ওর বউ ফোনটা লাগিয়ে দিয়ে আমার দেখা মার মেলা ধান আমদানি হয়ে গেছে আবার আর ওর বদমাশি করছে বলছে এত ধান কেটে দিলে আমি চাষি দিকে মারতে পারবো না 50 টাকা কাটলে হবে না 30 টাকা কাটবেন মানে কুইন্টালে 30 টাকা করে নিলে এই মোবাইলে মাল জানিস ছেলে মেয়ের আজকে প্রেমের বাজার জানিস তাহলে একটা মোবাইলের গান শোন ওরে তোদের মোবাইলে সব খেলো একবার কান লাগিয়ে বলিস না হ্যালো তোদের মোবাইলে সব খেলো কান লাগিয়ে বলিস না হ্যালো তোদের মোবাইলে সব খেলো কান লাগিয়ে বলিস না হ্যালো তোদের মোবাইলে সব খেলো কান লাগিয়ে বলিস না হ্যালো এ গান বের হবার একটা কারণ আছে আমার বেটার বয়স হচ্ছে 19 বছর আমার বউ মায়ের বয়স হচ্ছে 18.5 বছর হঠাৎ আমাকে বলছে বিয়ে করব আমরা তাই করব বিয়ে করে নিয়ে চলে এসেছে আমাকে পুলিশ এসে নিয়ে গেল থানাতে থানা কেন বলে তোমার বেটা একটা মেয়ে নিয়ে পালাইছে আমার বেটার এখন বয়স হয় না এখন না বালো 22 বছর হোক তবে তো সাবালক হবে আমি বুঝতে পারলাম না আমার ছেলে মেয়ে নিয়ে গেল না মেয়ে তো আমার ছেলেকে নিয়ে পালিয়ে থানায় গিয়ে বসে আছি মেজুবাবু বলছে রসরা অনেকক্ষণ বসে আছি একটা গান শোনালে হইতো না আল্লাহ তাহলে একটা খাতা পেন দেন খানিকক্ষণ দেখলি বলছে ছেলে বৌমা না আসা পর্যন্ত তো রাই হবে না তাহলে এতক্ষণ বসে থাকবো খানি গান হোক
আরম্ভ করলাম মোবাইলে সব খেলেও কান লাগিয়ে বই এখন খোকা খুকির বাবা প্রেমের বাজার এখন খোকা খুকির বাবা প্রেমের বাজার ওরে হলো বড় জমে ওই রে হলো বড় জঙ্গল রে হলো বড় জঙ্গল লাগিয়ে বলতা হে তোদের মোবাইলে সব দোকান লাগিয়ে বলতা হে তোদের মোবাইলে আমি মাঝে মাঝে দেখতাম আমার বাড়ির সামনে একটা আম গাছ আছে আমার ছেলেটা একটা 12 মুন্ডা পড়তো পড়িয়ে কানে ফোন লাগিয়ে ধরে কি কই আমি গিন্নিকে একদিন বললাম আরে এর মতি গতি ভালো লাগছে না ভালো করে দেখো বলে না না আমার ছেলে তেমন ছেলে নয় যখন বুঝিয়ে নিলাম বেটা 12 মুন্ডা পড়িয়ে দেখলাম আম গাছের ধারে উকি ঝুঁকি টুকি মারে কানে ফোন ধরে ওই রে টুকি 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 মারে কানে ফোন ধরে শুধু বেটাকে কাগজ দিলে হবে না এতে মেয়েরাও দোষী এদের আকর্ষণে বেশি চুপটি করে মিস কল মারে দু তলায় বসি ওই রে চুপটি করে মিস কল মারে দুতলায় বসি ওরে দেখতে উঠে জনে বাবা হয় রূপসী ওরে দেখতে সে জন বাবা হই রূপসী তবে মার মানালো হারা করে সিম হারানো মোবাইলে গতি না হে তোদের মোবাইলে আমাকে জিজ্ঞেস করছে অধর্ম করলে কি হবে অধর্ম করলে ভগবানের চরণে যাবে প্রথম পাল্লাতে উত্তরটা করিয়ে দিয়ে গেছিলাম আবার ওই প্রশ্ন করার দরকার কি আমার নাম দুর্যোধন কোথায় বসে আছি ভগবানের চরণে আর ধর্ম কি বলেন দেখি ছাগলের পাঁটা প্রমাণ করলেন ও বলছিল যে আমি শাস্ত্র ছাড়া বলি না আর আমি বাইরে একটু গান করতে এসেছি আমি পাপড় বিছতে এসেছি নাকি গান্ধারীকে বিয়ে করতে গিয়েছিল ধর্ম কে ছাগলের পাঁঠা তাহলে ধর্ম কি ছাগলের পাঁঠা ধর্মকে ধর্ম হচ্ছে কুকুর যদি বলেন কেন যুধিষ্ঠির যখন স্বর্গে গিয়েছিল যুধিষ্ঠিরের সঙ্গে ধর্ম গিয়েছিল কুকুর রূপ ধরে তাহলে ধর্মটা কি ছাগল ধর্মটা কি কুকুর আর তোরা খাবি তো কুকুরের পোষাবি তো খাবি তুলসীর কাছে দেখবি কুকুর দেখলেই দেবে আর দিলে সেই মালি তোরা তুলে সকালবেলায় খাবি ও মালামটা খেতে পারবি তোরা যে স্মরণগুলো করছিস ওই স্মরণগুলো আমরা করি না নেতাজি সুভাষ তার মতো লোককে তোরা জায়গা দিলি না আজকে বলছে আমাদের হৃদয়ে মাঝে রেখে দিয়েছি সবাই বলছি বন্দে মাতরম বাবা যেদিন বলেছিল গিভ ইউ ব্লাড এন্ড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব আজাদ হিন্দ বাহিনী গঠন করেছিলেন তারপরে এনেছেন স্বাধীনতা সেদিন তোদের এই বুকের ভেতরে লোকটা কোথা ছিল একটা লাঠি ধরাকে জাতির জন্য করে দিলি যার নাম হচ্ছে মহাত্মা গান্ধী নাথুরাম গডস মেরেছিল গুলি করে একে যদি 10 বছর আগে গুলি করে মেরে দিত ভারতের অবস্থা কোনোদিন এই জায়গায় দাঁড়াতো না ভেবে দেখেছেন কোনোদিন কবি আলদা মিথ্যা কথা বলতেছে না একে মারার আগে আরো আগে দরকার ছিল আর 10 বছর আগে মারলে ভারতের আজকে যে অবস্থা পাকিস্তান মুসলিম রাষ্ট্র ঘোষণা করে নিলেন বাংলাদেশ তাদের নিজের রাষ্ট্র ঘোষণা করে নিল আজ হিন্দু দিকে থাকতে দেয় না আর ভারত এই মহাত্মা গান্ধী বললে সর্ব সমন্বয় রাষ্ট্রের কারণ আমাদের দেশের যে প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী তিনি ছিল মুসলিম এর নাম হচ্ছে ইন্দিরা গান্ধী এর স্বামীর নাম হচ্ছে ফিরোজ খান আর এর বাবার নাম হচ্ছে জওহরলাল নেহেরু আর মাঝখান থেকে ইন্দিরা হয়ে গেল গান্ধী তা হয় কি তার স্বামীর টাইটেল ছিল খান তার টাইটেল কই তার বাবার নাম নেহেরু সেই টাইটেলটা পাই কই ইন্দিরা হয়ে গেল ভাগে থেকে গান্ধী দেখছে একে যদি বাদ দিতে হয় তাহলে কেউ বাদ দিতে হবে দেশ থেকে আগে থেকে চিন্তা ভাবনা করেছে আজকে আপনারা জ্বলি মরি তোদের ধর্ম ভালো তোদের ধর্ম দেখলে পরে আমার খালি ঘৃণা হয় যে ধর্মের কথা তোরা বলিস আজ বাবা মা খেতে পাই না তোরা মা বাবা ছেড়ে দিয়ে আগ রাতে যেয়ে বসে বসে হরে কৃষ্ণ এর নাম ধর্ম গুরুদেবের ধর্ম আছে যে গুরুদেব 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 করছেন আজ পর্যন্ত দেখাতে পারবেন একজন গুরুদেব এসেছেন জগতের মাঝখানে আমি একজনকে গুরু করব মনে করেছিলাম গুরুদেব চলে এসেছে আমার গায়ে ভোরে বেলায় টহল দিয়ে বেড়াচ্ছে গায়ে গায়ে আমি গান থেকে এসে শুয়েছি আর ঘুমটা ভেঙে গিয়ে তো দেখছি আমার জানালা ধারা ভজ্র গৌরাঙ্গ কহ
আমি গিন্নিকে বলছি এর গলাটা তো চেনা নয়, বলে নবদ্বীপ থেকে এসেছে বাবাজি। এমন সময় বলছে ছে আলা বাবাজি কুকুর লেগেছে নাকি? গিন্নিকে বলে আমার কুকুর ছাড়া আছে নাকি? বলে না, কুকুর তো বাঁধা আছে। আলা কুকুর লাগলো? বলে না না, বৃন্দাবনে ঠাকুর ঘরে কুকুর ঢুকেছে, এইখান থেকে তাড়িয়ে দিলাম। আমি বিছানা থেকে ঘুম থেকে উঠে বসে পড়ি, যে বলো বাবারে তো সাংঘাতিক লোক। বউকে বললাম ধরে নিয়ে আই, ওকে গুরু করবো। বলে কেন? ওরা বৃন্দাবনে ঠাকুর ঘরে কুকুর দেখতে পাচ্ছে, তাহলে এখান থেকে বসে বসে গোবিন্দকে দেখতে পাবো। নিয়ে এসে যত্ন করে পা ধুইয়ে দিয়ে, বাপরে বিখ্যাত ব্যাপার। আমার বউ খুব ভক্তিমতী মেয়ে, চা বিস্কুট অমক তমক। বলো বাবা কি খাবা? বলে নিরামিষ খাবো। আপনারা নিরামিষ আর আমিষ শুনলেন, পচা থসা এগুলাকে বলে তামসিক খাবার। আমি তোকে ওই কথা জানতে চাইনি, রাজস্বিক তামসিক ওইসব বলিনি, বলে আমিষ আর নিরামিষ মালকয়। ওটা আমিষ হচ্ছে যে খাবার খেলে মানুষের উত্তেজনা বাড়ে, তাকে বলে আমিষ। আর নিরামিষ মানুষের তেজ কমে যায়, তাকে বলে নিরামিষ। যার গ্যাস হয় মাংস খেলে সে মাংস খাবে না, সে দেখবেন অন্য কিছু খাবার ধান্দা করতে। সব মালপত্র কিনে এনে দিলাম, বলে গুরু বলছে আমি নিরামিষ খাবো। নিরামিষ কি? বলে পুস্ত বড়া, ডিম। আমি দেখলাম এক পালা কানের পয়সা গেল, যত্ন করিয়ে করিয়ে দিলে। এদের আবার মুচ্ছুদি খুব দেখবেন, সব সজিয়ে দেবে, হাতে জল দেবে, চারিদিকে দেবে, সব মাল এক জায়গায় ঢেলে দেবে, জৌয়ালির মতো লড়াচড়া করবে দিয়ে, তারপর উপর দিকে তুলে নাকে ঠেকাবে, মুখে ঠেকাবে। আমি একটা চেয়ার নিয়ে বসে আছি, গিন্নি যখন ভাত ঠিক করতে গিয়ে জানলে এক কাজ করো তো, ডিম ভাতাটা ভাতের তলায় ভরা দিয়ে ভাত ঢাকা দাও। বলে আগো পাপ হবে। আমি তোমার স্বামী, আমার কথা না শুনলে মহা পাপ হবে। আমার কথা মতো ডিম ভাজা তলায় ভাত ঢাকা দিয়েছে, সব তরকারি দিয়েছে, এটা সেটা একটা একটা করে দিচ্ছে। দিতে দিতে খেতে লেগেছে, দু চার খাবল মেরে তার ডিম ভাজা বেরিয়ে বলছে আমি তোর বাড়িতে খাবো না, বলে এক চর চড়াবো। বলে কেন? বলে তুমি ঠাকুর ঘরে কুকুর দেখতে পাও, আর নিজের ভাতের তলায় ডিম ভরাচ্ছে, এটা দেখতে পাও না? বৃন্দাবনে ঠাকুর ঘরে কুকুর দেখছো, আর নিজের ভাতের তলায় ডিম আছে, এটা দেখতে পাও না? এই চলছে আজকে গুরুগিরি, এই চলছে গুরুগিরি, ধর্মে হচ্ছে চুরি, এই চলছে গুরুগিরি।